আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। টাইটেল অবশ্যই দেখতে পেয়েছেন। অনেকদিন যাবত আমি ভিডিও বানাতে পারি না কোনো ব্যাপারে। এখন আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম আজকে ডিশ ওয়াশ, পরিমাণ মতো লবণ। তো আমি লবণটা নিয়ে নিয়েছি। এখন আমি এই পানি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ কাজ। এখানে প্রথমে আমি চুলাটা ওয়াশ করে নেব। গরম আছে, তার জন্য গরম পরিষ্কার করে নিতে আমার ভালো লাগে। অনেকদিন যাবত কাজ করা হয় না। আসলে উমর অসুস্থ হওয়ার পর থেকে আমি সংসারের কাজ অনেকটা কমিয়ে দিয়েছি, অনেক কাজই করি না। তার কিচেনে অনেকদিন ধরে কাজ করা হয় না, তার জন্য দেখতে পাচ্ছেন চুলটা অনেক অপরিষ্কার হয়ে আছে। ভালোভাবে মেজে নিচ্ছি, তার পাশে নালা ইয়েগুলো ভালোভাবে মেজে নিতে হবে। এখান দিয়েও অনেক কষ্ট হয়ে গেছে। ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে কিচেনটা পরিষ্কার করে নেই। আসলে ওমর এখন অনেকটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর রহমতে। এভাবে আমি পুরো ক্রিমটা মেজে নিলাম। আসলে আমাদের গ্রামের বাড়িতে অত বেশি পরিষ্কার থাকে না, তার কারণ বৃষ্টি বাদলের দিন পায়ে পায়ে লাল মাটি চলে আসে, তার জন্য পরিষ্কার রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। তবুও দিনে যদি 2বার পরিষ্কার করা হয় মোটামুটি পরিষ্কার থাকে। কিন্তু দুঃখের বিষয়, উমর অসুস্থ থাকার কারণে আমি কিচেনে প্রায় 1 মাস যাবত হাত দিই না, মানে কোনো কাজ করি না। হালকা পাতলা যে কাজ ওই কাজগুলোই করি, বাড়ি কাজগুলো করা হয় না আর কি। আমি এভাবে সব কিছু পরিষ্কার করে নেব। একটি পাত্র থেকে আমি মাছ কাটাগুলো উঠিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছি যাতে পুরো রান্না যায়। এই পানিগুলো কষিয়ে নেব ভালো করে। আজকে আমি রান্না করবো কচুর সাথে একটি আলু দিয়ে দিয়েছি, তার কারণ হলো আমাদের বাড়ির সবাই আলু পছন্দ করে, আর আমি আর আমার হাজব্যান্ড কচু অনেক পছন্দ করি, আর ছেলেমেয়েরা আলু, তার জন্য দুটোই দেওয়া হয়েছে। আমি এই মাছগুলো দিয়ে তরকারিটা রান্না করবো। আমি আজকেও প্রতিদিনের মতো
সকাল থেকে ভিডিওটা চালু করেছি। আসলে সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা চালু করেছি। অন্যদিকে দেখতে পাচ্ছি যে আমার হলুদ মরিচগুলো নষ্ট হয়ে গেছে, মানে এভাবে দলা পেকে গেছে। এই তো তাই এইখানে ঢেলে নিয়েছি। এখানে কিছু কিছু করে দিয়ে 2 মিনিট করে ওভেনে 3 মিনিট করে ভেজে নেব, তাহলে দলা পাকানোগুলো শেষ হয়ে যাবে। এর সাথে মিক্স করে আমি রেখে দেব একটি বক্সে করে। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি অক্টোবরে। এবারে কচু আর আলুগুলো ভালোভাবে কষানো নেব। কচুতে অনেক পুষ্টি মিনারেল আছে। এই কচু আমাদের শরীরের জন্য কতটা পুষ্টিকর এটা সবাই জানে। আমার কচু আমার প্রিয় খাবার। এখানে ছোটো 5 মিশালি মাছ নিয়ে নিয়েছি। আর ছোটো 5 মিশালি মাছের মধ্যে আমি কাঁচামরিচ নিয়েছি 2-3টা, আর পেঁয়াজ নিয়েছি 3 থেকে 4টি, হাফ চামচ হলুদ গুঁড়া, আর নিয়ে নিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া, আর নিয়েছি ধনিয়া, আর নিয়েছি এখানে 2 চামচ। আমি এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। আমি এভাবে মাখিয়ে হাতে মাখিয়ে হালকা করে হলুদ দিয়ে চুলায় দিয়ে দিলাম। এবারে বলকটা চড়চড়ে হলে এই খাবারটাই এত টেস্ট যে মাছ মাংসকে হার মানায়। গরু মাংস রেখে আপনি ছোটো মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবেন 2 প্লেট, আলহামদুলিল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।